ওরে মা বু, এই মহিমা, বাড়ির লোকজন তো সব দাওয়াতে গেছে, তুমি টেবিলে খাওয়া লাগাইছো কার লাগা? আপনার লেগে। মহিমা তুমি কি পাগল হইছো? 3 বছর ধরে এই বাড়িতে কাম করি, কোনোদিনও তো এই দুঃসাহস আমার হয় না। শোনেন আলী ভাই, মালিকের চেয়ার টেবিলে বসে খাইলে কোনো পাপ হয় না। আমি আগে যে বাসায় থাকতাম ওইখানে তো আমি ডাইনিং টেবিলে বসে খাইতাম, মেঝেতে বসে খাইলে আবার ভাবছেন রাগ করতো। আরে কত ভালো আছিল তোমার আগের মালিক। সবাই যদি কামের মানুষগুলো এমন চোখে দেখতো, কত সুন্দর হইতো না? দুনিয়ায় কোনো গরিব মানুষ আর থাকতো না। আপনি আসেন, টেবিলে বসা থুকু চেয়ারে বসে একবেলা সাহেবের মতো ভাত খান। আরে না মহিমা, কি কো, যদি খাওয়া যান রায়ের দেহে কি না কি কয় আল্লাহ জানে। আরে হেরা তো বিয়া বাড়িতে গেছে, হেগো আসতে দেরি আছে, আপনি বসেন তো। আল্লাহ, কোনো পাপ করে দেখলে মাফ করো। আচ্ছা আমি আটটা ধুয়ে আর দিও না। আগে মাংস দিয়া খান। একটু একটু করে বিসমিল্লাহ। বইয়া টেবিলের উপরে ভাত রেখে খাওয়ার মতো একটা ভাব আছে, বুঝছো? সাহেবি ভাব। খান, তৃপ্তি করে খান। ও মহিমা, তুমি তুমি খাইবা না? আপনি খান, আমি পরে খাবো। কি ব্যাপার, বাড়ি ঘর খালি কে? কি ব্যাপার, আলী মহিমার কোনো সারা শব্দ নাই? রাত তো আর কম হইল না, ওরা উঠে তো সেই ফজরের ওয়াক্তে, মনে হয় ঘুমায় পড়ছে। আমরা বাড়িতে নাই, বাড়ির চাকর বাকররা ঘুমায় পড়বো মানে? চোরে যদি সুযোগে সব চুরি করে নিয়ে যেত, তাহলে কই ফকিরের বাচ্চারা জরিমানা দিত? অগ ঘুম ছুটাইতেছে। আওয়াজ করিস না, দেখি ওরা কি করে, ঘুমাইতাছে নাকি চোরের মতো খাইতাছে। আরে তোমার কি মাথা ঠিক আছে? আবার কিন্তু কোনো ঝামেলা করবা না। তুমি কোনো কথা কইও না, সংসারটা তো তোমার সামলাইতে হয় না। লাকি চল আমার লগে। চলো মা। আলাল দুলাল তোরা আলীর ঘরের দিকে যা। লাকি আয়, তুই আর আমি খাওনের ঘরে যাই। ঠিক আছে মা, চল। চলো মা। আলী, তোর এত বড় সাহস, তুই আমাকে চেয়ারে বসে খাইতাছস? চাকরের বাচ্চা, তোর এত সাহস কেমনে হইলো? আলী, তুই আঙ্গু চেয়ারে বই আঙ্গু চেয়ার নষ্ট করতেছস? তোর কত বড় সাহস! তোর আজকে কঠিন বিচার হইব। খালাম্মা, আসলে হয়েছে কি? চুপ!